হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব ছাদ বাগানে আগামী সিজনে প্রচুর পরিমাণ আম ফলাতে হলে আপনাকে কি কি পরিচর্যা করতে হবে এখন থেকে। এই সময় আম গাছে কি কি খাবার দিতে হবে, কি কি সুষম খাবার দিলে আগামী সিজনের জন্য আপনার আম গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং প্রচুর পরিমাণ ফুল এবং ফল আনানোর জন্য উপযুক্ত হয়ে উঠবে। সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি, মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। পাশাপাশি আগামী সিজনে কিভাবে আম ফলাতে পারবেন তার গুরুত্বপূর্ণ টিপস আজকের ভিডিওতে পাবেন, অবশ্যই দেখতে থাকুন। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে আম গাছে মুকুল আসা শুরু হয়, তাই এই সময় গাছের গোড়ায় সুষম খাবার আপনাকে দিতে হবে। গাছের মাটি থেকে কিছু পরিমাণ মাটি তুলে নিয়ে এই সময় খাবার দিয়ে আবার মাটি দিয়ে খাবারটি ঢেকে দিতে হবে। এই খাবারের সাথে ট্রাইকোডার্ম মিশিয়ে দিতে হবে, যাতে শিকড়ে ফাঙ্গাস জনিত কোনো ধরনের সমস্যা না হয়। কোনো গাছ এই সময় যদি আপনারা রিপোর্টিং করতে চান অবশ্যই করতে পারেন। সম্ভব হলে সবসময় বড় পাত্রে রিপোর্টিং করবেন, কারণ বর্ষার শুরু ও শেষের দিকে আম গাছের রিপোর্টিং করার উপযুক্ত একটা সময়। বর্ষার জল পেয়ে আম গাছে নতুন পাতা আসে। এই সময় আম গাছের নতুন পাতার আগমন হলে পাতা কাটার পোকার আগমন হয়। কচি পাতা যাতে আক্রান্ত না হয় তাই নিয়মিত কীটনাশক ব্যবহার করতে হবে। এই সময় জৈব এবং রাসায়নিক দুটি কীটনাশকই আপনি ব্যবহার করতে পারেন। আপনাকে 1 থেকে 2 দিন বাদে বাদে এই নতুন পাতার উপরে জৈব এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আপনি যদি কিছু পরিমাণ ফাঙ্গিসাইড মিশিয়ে নিতে পারেন, খুব ভালো ফলাফল পাবেন। কারণ এই সময় পাতার গায়েও বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটে, কারণ এই কচি পাতার ক্ষমতা অনেক কম থাকে আর ফাঙ্গাসরা সহজেই অ্যাটাক করতে পারে। তাই সবসময় মনে রাখবেন, জৈবিক বা রাসায়নিক বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড আপনি এই ধরনের এই কীটনাশকের সঙ্গে ব্যবহার করতে পারেন। বর্ষা শেষ হলে আমের অ্যানথ্রাকনোজ ও গ্যামোসিস নামে দুটি রোগ দেখা যায়। এদিকে আপনাকে কড়া নজর রাখতে হবে, যাতে এই ধরনের কোনো অপ্রীতিকর সমস্যা আপনার আম গাছে বা আপনার আমে কোনো ধরনের সমস্যা না ঘটে। এই অ্যানথ্রাকনোজ বা গ্যামোসিস যে রোগটি, সেই রোগটি সাধারণত গাছের গা ফাটল ধরা, গাছের গায়ে আটা ঝরা, এই ধরনের সমস্যা যাতে গাছে না ঘটে সেই জন্য আপনাকে কিন্তু কড়া নজর রাখতে হবে। গাছের গায়ে আটা ধরা বা গাছের গায়ে ফাটল এই ধরনের সমস্যা দেখা দিলে আপনাকে দ্রুত এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আম গাছের গায়ে যাতে কোনো ধরনের ফাটল বা আমে যাতে কোনো ধরনের ফাটল বা আটা ধরা এই ধরনের সমস্যা না হয়, তাই জন্য যথাযথভাবে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনাকে যেটি ব্যবহার করতে হবে, সবসময় ব্লাইটক্স ফাঙ্গিসাইড উপযুক্ত এবং ছাদ বাগানের জন্য সর্বোপরি গুরুত্বপূর্ণ। এছাড়া ব্লু কপার অ্যামিস্টার টপ বর্ষার জন্য ছাদ বাগানের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাঙ্গিসাইড। বর্ষার সময় গাছের বৃদ্ধি ভালো হয়, তাই এই সময় আম গাছের প্রুনিং করা যায়। অর্থাৎ এই সময় যদি আপনারা আম গাছগুলোকে প্রুনিং করে আপনারা যত্রতত্র বাড়িয়ে নিতে চান, অবশ্যই প্রুনিং করতে পারেন। আপনারা এই সময় আম গাছে হার্ড প্রুনিং না করে সফট প্রুনিং করতে পারেন, যেটি দেখুন আমি করেছি। এই যে উপরগুলো নখ দিয়ে খুশিয়ে দিলে এখান দিয়ে নতুন একটা ব্রাঞ্চেস বার হবে, অর্থাৎ এই একটি সিঙ্গেল ডাল থেকে কিন্তু ডবল ডাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আমার ছাদ বাগানে হার্ড প্রুনিং এর পরিবর্তে সফট প্রুনিং এ বেশি মনোনিবেশ করি, এবং আমার ছাদ বাগান দেখুন গাছগুলো বেশিরভাগ সব সফট প্রুনিং করা, এবং সফট প্রুনিং করার ফলেও কিন্তু গাছের যে ব্রাঞ্চেস গুলো হার্ড প্রুনিং এর মতোই কিন্তু বৃদ্ধি হয়। এবার আসি আমাদের ছাদ বাগানীদের কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে। আমরা ছাদ বাগানে আম গাছ থেকে যত্রতত্র ফল নেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লাগি, সেক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। গাছের বয়স 2 বছর না হলে কোনোভাবেই ফল বা ফুল নেওয়া ঠিক নয়। একটি গাছ পর্যাপ্ত বা পরিপূর্ণ না হলে সেই গাছ থেকে যদি ফোর্সলি আপনি ফুল বা ফল নিতে চান, তাহলে কিন্তু গাছের উপরে প্রেসার পড়বে। তাই আপনারা সব সময় গাছের বয়স 2 বছরের কম হলে
ফুল এবং ফল নেবেনই না। গাছের বৃদ্ধির দিকে, শাখা প্রশাখা বৃদ্ধির দিকে নজর দিলে আগামীতে আপনি আরো বেশি ফুল এবং ফল পেতে পারেন। তাই ফল নেওয়ার আশা বাদ দিয়ে গাছের শাখা প্রশাখা বৃদ্ধি, ডালপালা সুস্থ রাখা, এই পদ্ধতির দিকে যদি আপনি মনোনিবেশ করেন, একটা সময় দেখবেন আপনার আম গাছে প্রচুর পরিমাণ আম ধরছে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনি আপনার ছাদ বাগানে 12 মাসই আপনার আম গাছ বা সিজনাল যে আম গাছগুলো আছে সেই আম গাছগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণ ফলন নিতে পারেন। পাশাপাশি এই বর্ষার সময় আম গাছের যে যত্ন পরিচর্যা এইভাবে করলে কিন্তু আপনার ছাদ বাগানে আম গাছগুলো সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আগামী সিজনের জন্য। পাশাপাশি যে সমস্ত আম গাছগুলো সিজনাল, যে সমস্ত আম গাছগুলোতে সারা বছর কম বেশি ফুল ফল ধরে, সেই সমস্ত আম গাছগুলোকেও কিন্তু পরিচর্যা করতে হবে সঠিক সময়ে সঠিকভাবে। এই সময় যে সমস্ত গাছে আম থাকে সেই সমস্ত গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার আপনাকে দিতে হবে, কারণ সেই খাবার খেয়ে আপনার আম গাছ কিন্তু সঠিকভাবে যেমন বৃদ্ধি হয়ে উঠবে, পাশাপাশি সেই আমগুলোও কিন্তু দ্রুত বৃদ্ধি থেকে বৃদ্ধিতর হয়ে উঠবে। তো এই আমগুলো যাতে সঠিকভাবে বৃদ্ধি হয়ে ওঠে, এই সময় এই আম যাতে সঠিকভাবে বৃদ্ধি হয়ে ওঠে, তার জন্য আপনাকে যেটা করতে হবে, উপযুক্ত পরিমাণ খাবার স্প্রে করতে হবে। এই উপযুক্ত পরিমাণ খাবার স্প্রে করার ফলে কিন্তু আপনার গাছে যে আম, অর্থাৎ 12 মাসি যে আম গাছগুলো, সেই আম গাছগুলোতে প্রচুর পরিমাণ ফলন আসার পাশাপাশি আমগুলো বৃদ্ধি হবে। এই সময় এই আমের গায়ে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় আমি এটা ফলো করে নিই। এটি একটা বিভিন্ন ধরনের ফাঙ্গাস জনিত আক্রমণ হতে যাচ্ছিল, তারপরে এখানে ফাঙ্গিসাইড স্প্রে করার ফলে এটি কিন্তু একদম দমন হয়ে গেছে। এবং এই সময় আপনারা যে সমস্ত আম গাছে আম আছে, আপনারা এই ধরনের ক্যারি ব্যবহার করবেন, বা বাজার চলতে অনেক সময় এই ধরনের কীটপতঙ্গ আক্রমণ থেকে প্রতিহত করার জন্য এক ধরনের পেপারস পাওয়া যায়, সেগুলো নিয়ে আমগুলোকে আপনারা প্রতিহত করতে পারবেন। তো ছাদ বাগানে এইভাবেই কিন্তু আপনার আম গাছগুলোকে বৃদ্ধি করতে হয়। পাশাপাশি কিন্তু আগামী সিজনের জন্য আপনার আম গাছগুলোকে বৃদ্ধি, বিকাশ, পুষ্টি সঠিকভাবে দেওয়ার জন্য, গাছের কচি পাতাকে সঠিকভাবে পরিচর্যার জন্য যেভাবে বললাম সেইভাবে কিন্তু আপনার ছাদ বাগানকে পরিচর্যা করুন। দেখবেন আগামী সিজনে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলন আপনি নিশ্চিত পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।